মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনাকে জানানো হচ্ছে যে ঢাকা শহরে এই রিক্সার বিষয় কিছু আলোচনা হচ্ছে রিক্সা বন্ধ করার জন্য। তো যাই হোক, এই গরিব মানুষের পেটে লাথি দিয়ে যে রিক্সাগুলো বন্ধ করা হবে, শুধুমাত্র বড় লোকের হাইস গাড়ি, প্রাইভেট কার, যেমন বড় বড় গাড়ি চলার জন্য সুবিধা হওয়ার জন্য, নিজের প্রয়োজনে আপনার কাছে যে কমপ্লেনগুলো দিছে শুধুমাত্র নিজের ভালোটাই চাইতেছে বড় লোকেরা। যাই হোক, এই গরিব মানুষের রিক্সা যদি বন্ধ করে দেওয়া হয়, তিনারা কিভাবে চলবে? আপনি কি এ বিষয়ে কিছু চিন্তা ভাবনা করেছেন? গরিব মানুষ তিন বেলা তিন মুঠ ভাতের কারণে তিনারা পেডেল করে রিক্সা চালায় ঢাকার শহরে। তিনাদের ফ্যামিলিতে হয়তো বা একজনের ফ্যামিলিতে 3 জন বা 5 জন সদস্য আছে। তে 3 বেলার ভিতরে এক বেলা জোটে, আরেক বেলা জোটে না। আর এদের পেটে লাথি দেওয়া, এটা কি উচিত হবে? আমি তো মনে করি যে এটা কোনো উচিত হইতেছে না। তো যাই হোক, রিক্সা বন্ধ করে দেবেন দেন, কিন্তু একটা কথা, এনারা চলবে কি করে? এনাদেরকে তো কিছু কর্ম দিতে হবে। আপনি রিক্সা বন্ধ করে দেন, বাতিল করে দেন, সরকারি কিছু, যাদেরকে রিক্সা বন্ধ করে দেবেন সরকারি কিছু চাকরি তাদেরকে দেওয়া হোক। আপনি সরকারি কিছু চাকরি তাদেরকে দেন, নয়তো যে পরিমাণ ক্ষতি হবে রিক্সা বন্ধ করে দেওয়ার কারণে, এই প্রত্যেকটা মাসে তার ফ্যামিলির যে পরিমাণ খরচা হয়, আপনার 50% হলেও তেনাদেরকে কিছু সরকারি ভর্তুকি দেওয়া হোক। যদি পারেন একটু ভালো কাজ করেন, খালি বড় লোকের দিকে তাই না, গরিব মানুষের যদি সেবা করেন, আল্লাহ আপনি সেবা করবেন। আর যদি গরিবদেরকে অন্যায় অত্যাচার করে তাদেরকে ঠকান, তাহলে ভবিষ্যতে দেখবেন আপনার কপালে অনেক কষ্ট আছে। তার কারণ একটাই, দুঃখীজনে যদি দুঃখ দেয়, এই দুঃখ কিন্তু আপনার চিরকাল থেকে যাবে, এটা মাথার মধ্যে রাখবেন। আর সাধারণ জনগণ যখন খেপে যাবে, অন্যায় অত্যাচার যখন জুলুম করবেন, যদি খেপে যায় একবার, তাহলে বুঝতেই পারছেন গদিদারটা হারাবেন, বাংলাদেশ থেকে আপনাকে দৌড়ে পালাতে হবে। এটা মাথার মধ্যে রাখবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।